বিসমিল্লাহির রহমানির রহিম। বৃষ্টি আল্লাহর রহমতের নিদর্শন, কিন্তু কখনো আবার বৃষ্টি আযাবেও রূপ নিতে পারে। বৃষ্টির কারণে ও প্রাকৃতিক বৈরিতার কারণে অনেকে কষ্টে পড়তে পারেন, নানা ধরনের অসুবিধাও হতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আকাশ মেঘাচ্ছন্ন হতো এবং ঝোড়ো বাতাস বইত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় চিন্তার রেখা ফুটে উঠত। এই অবস্থা দেখে তিনি এদিক সেদিক পায়চারি করতে থাকতেন এবং এ দোয়া পড়তে থাকতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রিহা ওয়া খায়রি মা ফিহা ওয়া খায়রি মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে এই বৃষ্টির মাধ্যমে প্রেরিত সমূহ কল্যাণ প্রার্থনা করছি, আর এই বৃষ্টির মাধ্যমে প্রেরিত সমূহ বিপদ আপদ থেকে পরিত্রাণ চাই। এরপর যখন বৃষ্টি হতো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছি যে লোকজন মেঘ দেখলে বৃষ্টির আশায় আনন্দিত হয়ে থাকে, আর আপনি তা দেখে চিন্তিত হয়ে পড়েন। এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এ ভেবে শঙ্কিত হই যে বৃষ্টি আমার উম্মতের উপর আযাব হিসাবে পতিত হয় কিনা, কেননা আগের উম্মতদের উপর এ পদ্ধতিতে অর্থাৎ বৃষ্টি বর্ষণের আকারে আযাব পতিত হয়েছিল। মুসলিম শরীফ হাদিস নম্বর 899। তাই ইমানদারদের উচিত আকাশে বৃষ্টির ভাব দেখলে উল্লেখিত দোয়া পাঠ করা। অন্যদিকে বজ্রপাত থেকে রক্ষা পেতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়তেন। এ দোয়া পাঠ করা হলে ইনশাআল্লাহ বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যাবে। হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বজ্রের আওয়াজ শুনতেন তখন এ দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে আপনার গজব দিয়ে হত্যা করে দেবেন না এবং আপনার আযাব দিয়ে ধ্বংস করে দেবেন না, এসবের আগেই আপনি আমাকে পরিত্রাণ দিন। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3450। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বজ্রপাতের শব্দ শুনলেই পড়তেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি। অন্য রিওয়ায়াতে আছে, ইবনে আবি যাকারিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, বর্ণিত আছে, যে ব্যক্তি বজ্রের আওয়াজ শুনে এ দোয়া পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সে বজ্রের আঘাতপ্রাপ্ত হবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আসমানি দুর্যোগ বজ্রপাত থেকে মুক্তি থাকতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।